তো আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের 125 পেজ শ্রম লেবার নিয়ে কথা বলবো। এটা আমাদের পঞ্চম অধ্যায়। তো এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই সহজ, আর প্রতিবারই এখান থেকে রিপিট করবে, প্রতিবারই করে। এগুলো মানে খুবই ইম্পর্টেন্ট আর খুবই মানে গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, তো আমরা এটা দেখি ভিতরে কি আছে। এই অধ্যায়টি মানে সবগুলো সূত্র আর কি, সূত্র ছাড়া এই অধ্যায়টি কোনো অন্য কোনো আইটেম নেই আলাদাভাবে যে সূত্র ছাড়া অন্য কিছু করতে হবে কি না, এরকম কোনো কিছু নাই। এক সেকেন্ড। তো এখানে আমাদের যে যে সূত্রগুলো আছে সেগুলো যদি আমরা একটুখানি নোটিস করি, সেই সূত্রগুলো যদি আমরা শিখতে পারি তাহলে অঙ্কগুলো মিনিমাম সবগুলোই। আমার এই ভাইজি সবসময় চিল্লাতেই থাকে, মানে মানে একটু ছোটো মানুষ তো, যাই ওগুলো ইগনোর করি। তো যেটা বলছিলাম, এই অধ্যায়তে অঙ্ক করতে গেলে আমাদের সূত্র মনে রাখতে হবে। এই অধ্যায়টি করে বেসিক্যালি মানে 4টা কি 5টা মেথড আছে, সেই মেথডগুলো যদি মনে রাখা যায় তো অধ্যায় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর অধ্যায়গুলো বি পার্টে বেশি আসে, সি পার্টে অতটা মোটামুটি কমই আসে, বি পার্টে বেশি এই এই চ্যাপ্টারটা। তো বি পার্টের জন্য যদি আমরা ম্যাথ দেখি, মোট 5টা সূত্র যদি আমরা দেখি, তো 5টা সূত্র, 5টা কি 6টা হয়তো দেখলেই হয়ে যাবে, ওরকমই 5-6টা দেখলে হয়ে যাবে ম্যাথ। তো সূত্রগুলো আমি এই পাশে আছে, যেগুলো আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। সূত্রগুলো আগে আমরা এক্সপ্লেন করে দেখি। সূত্র কী বলেছে। প্রথমেই আমাদের বলেছে টাইম রেট সিস্টেম, যেটা একদম সহজ একটা সিস্টেম, টাইম রেট সিস্টেম। টাইম রেট। তো টাইম রেট সিস্টেমটা কি, এখানে আমাদের মেন কথা কি, আমাদের ওয়েজেস হিসেব রাখতে হবে। এখানে লেবারের কত টাকা হয়েছে, কয় টাকা তাদের আমাদের প্রতিদিন মজুরি দিতে হবে, এইগুলো আমাদের হিসাব করার মূল কাজ এখানে। ঠিক আছে, তো বিভিন্ন রকম সিস্টেম আছে, টাইম রেট সিস্টেম আছে, পিস রেট সিস্টেম আছে, তারপরে এই যে হালসে সিস্টেম আছে, তারপরে টেলর সিস্টেম আছে, তারপরে এই যে রোয়ান সিস্টেম আছে, এইরকম। ঠিক আছে, এখন ধরো আমি প্রথমে এক্সপ্লেন করার জিনিস, ধরো আমার কোম্পানিতে একজন অনেক বেশি কাজ করে। ঠিক আছে, তো অনেক বেশি কাজ যে করে, অনেক বেশি যে কাজ করে, হ্যাঁ, তারে তো অবশ্যই আমাদের কিছু তারে দিতে হবে, তাই না? এক্সট্রা এক্সট্রা যে টাকাটা, ধরেন আমার অন্য কোম্পানিরা যদি দিনে 10 ইউনিট তৈরি করে, সে তৈরি করে 12 ইউনিট, তাহলে তো অবশ্যই তারে একটা দিতে হবে, তাই না? তার এক্সট্রা টাকা দিতে হবে, কারণ কি, তার প্রেরণা মানে যেটা বলে মানে তাদের খুশি করতে হবে, তাই না? তো এখানে ম্যাথগুলো এরকমই, যে যে বেশি কাজ করবে তার একটা এক্সট্রা বোনাস আর কি, যেটা বাংলা বলে প্রেরণা। তো পেশনা তারা দিতে হবে, কারণ কি, সে অন্যদের থেকে বেশি এক্সপার্ট, অভিজ্ঞ, সেই জন্য তাকে বেশি দাম দিয়ে তাকে রাখতে হবে, মানে তার কাজগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। এটাই হলো মূল জিনিস, কনসেপ্ট। তো এখানে কিছু কিছু সূত্র আছে, যে সূত্রটা এক এক সূত্রে এক এক রকমভাবে বোনাস দেওয়া হয়েছে। তো সব জায়গায় তো একরকম না। টাইম রেটের অর্ডিনারি সিস্টেম আমাদের বলা হয়েছে, এখানে টাইম রেটের অর্ডিনারি সিস্টেমে বলা হয়েছে গ্রস ওয়েজেস সমান সমান আমাদের টোটাল যে ওয়েজেস, সেটা হবে আওয়ার্স ওয়ার্ক, মানে সে কয় ঘন্টা কাজ করেছে, বা টাইম টেকেন, মানে সে কত টাইম নিয়েছে একটা কাজ করতে। অনেকে 8 ঘন্টা করে, কেন 10 ঘন্টা করে, এরকম, গুণ রেট পার আওয়ার। ঘন্টা চুক্তি যদি কাজ হয়, আমাদের দেশে হয়তো হয় না, কিন্তু বিদেশের টাইম সব ঘন্টা চুক্তি কাজ হয়। মানে 1 ঘন্টা কাজ করবা, তোমার যে 1 ঘন্টার টাকা সেটা তুমি পাবা, আর 10 ঘন্টা কাজ করলে তত টাকা পাবা, 8 ঘন্টা করলে তত টাকা পাবা। তো এই সিস্টেম, আর এগুলো তো সবই বিদেশি মেথড। তো এখানে যে ওয়ার্ক আওয়ারের থেকে আমাদের টাইম টেকেনটা বেশি মানে হয়, সব জায়গায় টাইম টেকেনই ব্যবহার হয়। টাইম টেকেন গুণ রেট পার আওয়ার, মানে এটা একদম সহজ সূত্র, মানে যতটুকু টাইম সময় নেবে ততটুকু সে বেতন পাবে, এক্সট্রা কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে বোনাসের কোনো কিছুই নাই, এই যে টাইম রেট সিস্টেমে কোনো বোনাস বলে কোনো কিছু নাই। তারপরে পিস রেট সিস্টেম, মানে এটা হলো যতটুকু সে পিস উৎপাদন করবে, পিস হিসেবে আর কি। ধরো সে 10 পিস উৎপাদন করছে, সে 10 পিসের টাকা পাবে। বুঝে গেছে? তো এটা হলো পিস রেট সিস্টেম। ধরো নাম্বার এখানে লেখা রয়েছে, ওয়েজেস মানে মজুরি সমান সমান নাম্বার অফ ইউনিটস প্রডিউসড গুণ রেট পার ইউনিট। আমার যদি কেউ 10 ইউনিট উৎপাদন করে, আর ইউনিট প্রতি যদি দাম থাকে 2 টাকা, তো সে 20 টাকা মজুরি পাবে, এরকম। আর এটা ছিল টাইম রেট সিস্টেম, মানে সে যতটুকু টাইম নেবে, 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা টাকা পাবে, 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টা, 5 ঘন্টা করলে 5 ঘন্টা। সো মানে ঘন্টা চুক্তি। আর এটা হলো ইউনিট চুক্তি, যে যত বেশি ইউনিট তৈরি করবে সে তত বেশি টাকা পাবে। এটা হলো মেল, এই যে পিস রেট সিস্টেম আর টাইম রেট সিস্টেম, এই দুটা। আর সব থেকে ইফেক্টিভ যে দুইটা, সেটা হলো মানে তিনটা, সেটা হলো এটা টেইলর, এটা হালসে, আর একটা রোয়ান। এরা তিনজনের তিনটা। ঠিক আছে, তো সব থেকে ইফেক্টিভ এই টেইলরটা পরে যাচ্ছি, ওটা একটু এরকম। তো আমরা হালসে সিস্টেমে যদি যাই, তো হালসে সিস্টেমে এখানে প্রথম আর কি বোনাস সিস্টেমটা আছে।
এই যে পিস রেট সিস্টেমে কোনো পিস রেট যেটা, এখানে কোনো বোনাস নাই, টাইম রেটও কোনো বোনাস নাই। বোনাস সিস্টেম প্রথম শুরু হয়েছে হালসে সিস্টেম, হালসে প্রিমিয়াম সিস্টেম যেটা বলে, তো এটা হালসে সিস্টেমে, ঠিক আছে। অঙ্কে বলেই দেবে যে হালসে প্রিমিয়াম প্ল্যান বা হালসে এরম বলে দেবে, সেই সুতো আমাদের করতে হবে। যদি আমরা এই সাইডে অঙ্কের দিকে তাকাই, এই অঙ্কে দেখে বলেছে যে হালসে প্রিমিয়াম প্ল্যান, মানে আমাদের হালসে মেথডে এটার সমাধান করতে হবে, ঠিক আছে। এইভাবে অঙ্ক আমরা বুঝতে পারবো যে কখন কোনটা বলবে, কখন কোনটা করতে হবে। ওকে, তারপরে আমাদের সূত্রটা যদি যাই, এখানে যেহেতু ওয়েজেসের কথা বলা হয়েছে, এখানে আমাদের ওয়েজেস সমান সমান টাইম টেকেন কোন রেট পার আওয়ার। আমাদের যে সময়টা নেবে, ধরো সে 8 ঘন্টা সময় নিছে, 8 ঘন্টা তার মজুরি মানে ধরো 2 টাকা, তাহলে 16 টাকা সে মজুরি পাচ্ছে, প্লাস 50% অফ টাইম সেভ প্লাস পার মানে রেট পার আওয়ার। যদি সে কথার কথা, ধরো আমার যে কোম্পানি আছে, এই কোম্পানিতে একজন, একটা কাগজে কলমে বোঝাই, ওয়েট, ধরো 2জন মানুষ, কার কার কথা বলো, কি নাম দেবো, ধরো রনি আর টনি, এই 2জন, হ্যাঁ এই 2জন একই কোম্পানিতে কাজ করে। এই যে 2জন একই কোম্পানিতে কাজ করে। এখন এই রনি এ কী করে, 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা কাজ করে, ঠিক আছে। আর এ কাজ করে 8 ঘন্টা, ঠিক আছে। এখন এইটি 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা কাজ করে দেখা গেলো 50 ইউনিট তৈরি করতেছে, 50 ইউনিট। আর এই 8 ঘন্টায় দেখা গেলো 60 ইউনিট তৈরি করতেছে, বোঝা গেছে। মানে এ দক্ষ বেশি, এই যে এই দক্ষ বেশি, আর এ দেখা গেলো নতুন ওয়ার্কার, কাজ কম বোঝে, এই জন্য 10 ঘন্টা সময় নিচ্ছে, নিয়ে 50 ইউনিট তৈরি করতেছে। আর এ অভিজ্ঞ ওয়ার্কার, মানে এক্সপিরিয়েন্স আছে, সে 8 ঘন্টা নিয়ে 60 ইউনিট তৈরি করতেছে। তখন এর আর এর কি মজুরি এক হবে? এ কম সময় নিচ্ছে, টাইম সেভ করতেছে, এখন তার থেকে এর থেকে বেশি ইউনিট তৈরি করতেছে, তাহলে তো অবশ্যই এর একটা বোনাস দিতে হবে, তাই না? টাকা বেতনটা সেভাবে হিসেব করতে হবে। ধরো এই মিস্ত্রি হেল্পার এরকম, এর এ বেশি মজুরি বেশি। তো আমরা যদি মজুরি হিসেব করতে যাই, তো হালসের প্রিমিয়াম মেথডটা যদি আমরা হিসেব করতে যাই, হ্যাঁ এখানে বলেছে যে প্রথমে এই জায়গায় দেখি, হালসের প্রিমিয়ামে বলেছে ওয়েজেস সমান সমান, তো আমরা এটার ওয়েজেস যদি আমরা বের করি, তাহলে আমাদের প্রথমে যে ওয়েজেসটা আছে, ওয়েজেস সমান সমান, সূত্রটা আমাদের মুখস্থ রাখতে মানে হবে না কখনোই, টাইম টেকেন গুণ আমাদের রেট পার আওয়ার। হ্যাঁ, এটা প্রশ্নে দেওয়াই থাকবে সব, রেট পার আওয়ার। এবার এর সাথে যোগ হবে, এই যে যোগ, এখানে ধরছে না বলে এখানে লিখলাম, ঠিক আছে। যোগ আমাদের 50%, এখানে বলে দেবে যে 50%, এটার সূত্রের নিয়মে যে 50% যে টাইম না, এটা হালসের প্রিমিয়াম প্ল্যানের সূত্র আর কি, 50%। তো 50% অফ টাইম অফ সেভ, ঠিক আছে, 50% টাইম সেভ প্লাস রেট পার আওয়ার্স। এই যে সূত্রটা আমি একটু লিখছি এই জায়গা, সূত্র, এই যে এখানে যে সূত্রটা আছে, তো লেখার পরে আমাদের এই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, সেটা হলো এর টাইম টেকেন নিয়েছে কত, 8 ঘন্টা সময় নিয়েছে, হ্যাঁ 8 ঘন্টা, তাহলে টেকেন এখানে, তাহলে 8 ঘন্টা, 8 ঘন্টা গুণ, তোর কথার কথা ঘন্টা, আমাদের ঘন্টা প্রতি আমাদের কোম্পানিতে দেওয়া রয়েছে 2 টাকা, কথার কথা এটা আমরা এটা ধরতেছি। তাহলে দুই দুই এটা তো গেল। এইবার যোগ এই 50% অফ টাইম সেভ। এখন আমাদের কোম্পানিতে ধরো বলা রয়েছে 10 ঘন্টা কাজ করতে হবে, এখন ও 8 ঘন্টা করে বেশি ইউনিট তৈরি করতেছে, মানে 8 ঘন্টায় ও 60 ইউনিট তৈরি করে ফেলতেছে, ঠিক আছে। আচ্ছা ধরো এখানে 60 ইউনিট দিলে যদি প্রবলেম হয়, একই ইউনিট, ধরো এইতে সময় নিচ্ছে 50 ইউনিট তৈরি করতে 10 ঘন্টা, আর এতে নিচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা একই মিনিট তৈরি করতেছে, ঠিক আছে। তো এই যেহেতু টাইম সেভ করতেছে 2 ঘন্টা, তাহলে ওই 2 ঘন্টা কিন্তু আরও ইউনিট সে বেশি তৈরি করতে পারবে। 10 ঘন্টা যদি সব বসে না থেকে কাজ করে আর 2 ঘন্টা, তাহলে আরও বেশি ইয়ে করবে, তাই না। তো সেই জন্য তার এক্সট্রা একটু মজুরি দিতে হবে, তাহলে টাইম সেভ, তাহলে এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, তাই ঠিক আছে। 2 আবার ভাগ দিতে হবে 2 মানে 2 দিয়ে, মানে অথবা এটা অথবা মানে 2 ভাগ দিয়ে, অথবা এই যে 2 গুণ 50%, 50% করা মানে 2 ভাগ দেওয়া,
যেহেতু আমাদের সূত্রে বলা রয়েছে যে 50% অফ টাইম সেভ, তো এই জন্য দুইতে ভাগ দিতে মানে ভাগ দেয়, মানে বেশিরভাগ জায়গায় যদি কথার কথা এখানে 10 ঘন্টা টাইম সেভ করতো তার দুইতে ভাগ দিত, বা এরকম 10-এর 50% করা মানেই সে 5, ঠিক আছে, বা দুইতে ভাগ করা মানেও 5 একই। তো 50% প্লাস হবে আমাদের রেট পার আওয়ার্স, আমাদের 2 টাকা ছিল, তাহলে ওইটা আমি লিখে দিই 2 টাকা, 2 টাকা। তো এখানে একটু ঘিজিমিজি হয়ে গেছে, সমস্যা নেই। তো 8-এর সাথে তাহলে গুণ করলে 16 যোগ এখান থেকে আসে 1, 2টা 2 দিয়ে ভাগ করলে 1, আর এখানে ছিল 2, ঠিক আছে, এই দুটো আলাদা। তাহলে 16 আর 3 হয়ে যাবে আমাদের 19 টাকা। অন্যরা কিন্তু কি করবে যে মানে 10 ঘন্টা কাজ করে ও পাবে হলো 20 টাকা। এই যে 10 ঘন্টা যদি কাজ করে 2 টাকা করে যদি আমাদের ঘন্টা হয়, তাহলে এই যে 10 গুণ 2, তাহলে 20 টাকা পাবে। অথচ এই 8 ঘন্টা কাজ করেও এ পাচ্ছে 19 টাকা। তাহলে এই 2 ঘন্টা কম কাজ করতেছে, আবার ওগের সমানই টাকা পাচ্ছে। তো এটার হলো কারণ, মেন অঙ্ক, ঠিক আছে, বোনাসের কারণ। আশা করি বুঝতে পারছো। তো এটা গেল আমাদের হালসে প্রিমিয়াম প্ল্যানের। আর টাইম সেভটা বাদ দিতে আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম থাকে, মানে ধরো আমাদের কোম্পানিতে একটা টাইম সেভ করা থাকে যে 8 ঘন্টা কাজ করতেই হবে, বা 10 ঘন্টা কাজ করতে হবে, বা উইকলি থাকে যে এই প্রতিটা উইকে 7 ঘন্টা তাদের কাজ করতে হবে, 60 ঘন্টা বা 50 ঘন্টা কাজ করা লাগবে মানে পার উইক। তো সেখানে দেখা গেলো কেউ 30 ঘন্টায় সে কাজ করে ফেলতেছে, তার সময় নিচ্ছে 30 ঘন্টা, 20 ঘন্টা তার সেভ হয়ে যাচ্ছে এরকম। তো সেটা থেকে সে মানে আমাদের ওই টাইমটা বাদ দিলে, টাইম টেকেনটা বাদ দিলে যে টাকা মানে পাবো। এখানে যেরকম 8 ঘন্টা আমাদের কোম্পানিতে 10 ঘন্টা ফিক্স ছিল, আমি যেটা বোঝালাম, সেখান থেকে 8 ঘন্টা করেছে, তার মানে 2 ঘন্টা সে টাইম সেভ করেছে। সেই 2 ঘন্টার আমাদের টাইম সেভের স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, অঙ্কে গেলে বোঝা যাবে, ঠিক আছে। তো এটা অতটা আসে না, এই যে হালসে ওয়ার প্ল্যান সিস্টেম এগুলো আসে না। তো এবার আমাদের যেটা যাব মেন, আমি যে দেখাচ্ছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে বলেছে হালসে রোয়ান সিস্টেম, ঠিক আছে। রোয়ান সিস্টেম আর বোনাস সিস্টেম আছে। রোয়ান সিস্টেমে এখন রোয়ান সিস্টেমের বোনাস সিস্টেম হলো যে বেসিক ওয়েজেস, আমাদের যেটা বেসিক ওয়েজেস থাকে না, অবশ্যই থাকবে একটা বেসিক ওয়েজেস থাকে, সেটার সাথে যোগ হবে বোনাস। এবং এই বোনাস বের করার একটু সূত্র আছে। এই যে এই দুটো জিনিস কিন্তু হালসার দুটো সেম, হ্যাঁ, বেসিক ওয়েজেস এই দুটো সেম, মানে এই যে টাইম গুণ পার রেট এখানেও সেম হবে, এর বেসিক ওয়েজের এখানেও সেম হবে, শুধু বোনাসটা আলাদা হবে, ঠিক আছে, এই দুটো একই। তো বোনাস যেটা রয়েছে সেটা যদি একটা আলাদা করি, সেটা বোনাস বের করার সূত্র হলো টাইম সেভ বা স্ট্যান্ডার্ড টাইম গুণ টাইম টেকেন গুণ রেট পার আওয়ার্স। এটা একটু বড় হয়ে গেল বোনাসের যেটা। তো এখানে বলেছে টাইম সেভ, মানে যদি আমাদের ওই অঙ্কটা থেকে আমরা যদি বুঝতে চাই, আমরা একটু খিজিমিজি হয়ে গেল এই লেখাটার জন্য। তো যে এই অঙ্কটা থেকে যদি আমরা বুঝতে চাই, আমাদের বোনাসটা যদি বের করতে চাই, এখানে বোনাস সমান সমান, তাহলে এখানে যে সূত্রটা আছে প্রথমে বলেছে টাইম সেভ, যে টাইম সেভ করবে সেটা উপরে, আর স্ট্যান্ডার্ড টাইমটা নিচে। মানে কোম্পানি থেকে একটা স্ট্যান্ডার্ড টাইম দেয় যে তোমার প্রতি সপ্তাহে বা প্রতিদিন 10 ঘন্টা কাজ করতে হবে, সেটা প্রশ্নে দেওয়া থাকবে। আর এখানে হলো টাইম টেকেন এর সাথে গুণ হবে রেট, যে রেটটা থাকবে। তো এখানে যদি আমরা এই অঙ্কটা যদি আমরা একটুখানি বুঝতে চাই, এই অঙ্কটা সেটা হলো ও কী করছিল, টাইম সেভ করছে কত, যেহেতু 10 ঘন্টা আমাদের ফিক্স ছিল, ও করেছে 8 ঘন্টায়, তাহলে আমাদের 2 ঘন্টা টাইম ফিক্স ছিল, আর স্ট্যান্ডার্ড টাইম ছিল আমাদের 10 ঘন্টা, 10 ঘন্টা কাজ করা লাগবে, ওকে। গুণ এবার টাইম টেকেন, ও টাইম নিয়েছে কত, 8 ঘন্টা, গুণ রেট ছিল, আমি বলছিলাম কথার কথা বলে যে বলছিলাম 2 টাকা করে, তো 2। তাহলে এখানে আমাদের যদি একটু ক্যালকুলেশন করি, এখানে উপর হয় 16 আর নিচে হয়, ক্যালকুলেটারে করে পয়েন্ট আসতেছে, তো উপরে হয় 4/32 ভাগ 10, তার মানে 3.2 আর কি, 3.2, হ্যাঁ। তো এই টাকাটাও বোনাস পাচ্ছে, তাহলে ওর মূল টাকা তো 2 টাকা করে তো অলরেডি পাচ্ছে, তাই না। এবার এটা যোগ হবে আমাদের বেসিকের সাথে, ওই বেসিক হলো 8 ঘন্টা করেছে 2 টাকা করে মজুরি, তাহলে 16 টাকা হলো ওর বেসিক, তো এটার সাথে ওটা যোগ হবে 3.2 করলে হবে 19.2 টাকা। তার মানে ও 2 ঘন্টা কাজ করেও প্রায় 19.2 টাকা পেয়ে যাচ্ছে, তাকে সমান টাকা, যারা 10 ঘন্টা কাজ করেছে সেই সমানই টাকা সে পেয়ে যাচ্ছে। তো এটা হলো বোনাস সিস্টেম। আর এখানে একটা মেথড রয়েছে যেটা হলো টেলর টিপিক্যাল প্রাইস মেথড, এটা হলো আসলে এ করে করতে হয় এটা।
এটা মানে ছক কাট থাকে, ছক কাটে ছাড়া এটা হয় না। তো এটা যখন দেখবো তখন দেখবো। তো প্রশ্ন অনুযায়ী এটা হালসে মেথডটা আমি বোঝাচ্ছি। তো দেখে পরের আরও যে অঙ্কগুলো আছে এখানে, এই যে থার্ড ইয়ারের একটা ম্যাথ আছে এখানে, 19 সালে আসছিল। এখানে বলছে কি কি, এখানে এটা হালসে প্রিমিয়াম মেথডে করছে, এটা হালসে প্রিমিয়ামে করতে বলছে, ঠিক আছে। তো আর এখানে বলে দেওয়া থাকবে, হ্যাঁ এখানে এই যে পরের অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বলেছে যে হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান দুইটাই করতে হবে, হ্যাঁ। তো আমরা এই অঙ্কটা দেখবো যাতে সব অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কে কী কী দেওয়া আছে, ঠিক আছে, দেখলে আমরা বুঝতে পারি। যেহেতু ওই 3 নম্বর অঙ্কে হালসে এবং রোয়ান দুইটাই দেওয়া রয়েছে, তো সেই দুইটার জন্য এটা বোঝাচ্ছি, ঠিক আছে। অন্যান্য অঙ্কে যে টাইম রেট, পিস রেট দেওয়া থাকবে, বলা থাকবে, হ্যাঁ। যদি পিস রেটের কথা বলতো তাহলে আমাদের যে পিস প্রতি ইউনিট প্রতি দাম দেওয়া থাকতো, এখানে যে এরকম রয়েছে নর্মাল পার আওয়ার, এখানে ইউনিট দেওয়া থাকতো, ঠিক আছে। তো ইউনিটের সাথে যদি ইউনিট উৎপাদন করে, ধরো কেউ 400 ইউনিট উৎপাদন করছে, তাহলে 400 গুণ কত 12 যা হতো সেটা, ঠিক আছে। আমরা এই ম্যাথটা দেখলে বাদ বাকি 1 নম্বর, 2 নম্বর, এই পাশ থেকে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, মানে সব জায়গায় এই যে একটা 7 নম্বর অঙ্কে আছে, দেখো এখানেও মানে বলে দিছে যে রোয়ান প্রিমিয়াম প্ল্যান অ্যান্ড হালসে প্রিমিয়াম প্ল্যান, মানে এইটাই আসে রিপিট করে সব জায়গায় বেশি। তারপরে এই যে এখানে এই 11 নম্বর অঙ্কে সবগুলোর কথাই বলেছে, টাইম বেসিস, পিস বেসিস, হালসে প্ল্যান, রোয়ান প্ল্যান, মানে সবগুলোর কথাই বলেছে এখানে, ঠিক আছে। তো এখানে দেয়াই থাকবে সবগুলোর দাম, এই যে রেট আওয়ার 2 টাকা, তারপরে গ্রাম আওয়ার্স ওয়ার্ক অ্যাকচুয়ালি টাইম টেকেন, এগুলো দেওয়াই থাকবে, ঠিক আছে। এই যে টাইম রেটটা যদি আমরা দেখি, ও বেসিক টাইম নিচে 40 আর গুণ হবে টাকা, মানে ওর ওই যে ইউনিটের প্রতি যে 2 টাকাটা রয়েছে পার আওয়ার, তাহলে 80, আর ওই যে ডেয়ারলেন্স অ্যালাউন্স 40, ওই যে 0.50, এই যে আওয়ার ওয়ার্কড, যদি কেউ মানে করে 40 আওয়ারের বেশি কাজ করতে গেলে এত টাকা দেওয়া হবে যোগ, তাহলে 180 টাকা বেতনও, ঠিক আছে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে দেখে বোঝা যাবে। আগে শুরুতে ছোটো দিকে একটা ম্যাথ দেখি, সেটা হলো এটা। তো প্রথমে বলছে যে ক্যালকুলেট ওয়েজেস পেয়েবল টু ওয়ার্কার আন্ডার হালসে প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যান ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। তো ফলোয়িং ইনফরমেশন থেকে আমাদের হালসে প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যানের মেথডটা বের করতে হবে। তো হালসে প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যানে একটা টাইম আমাদের সবসময় লাগে, সেটা হলো সেভ টাইম। এই টাইমটা আমাদের লাগবে, সূত্র আমাদের মনে রাখতে হবে, সূত্র অনুযায়ী কাজ করতে হবে। এখানে মুখস্থ করার কিছু নেই, শুধু সূত্র মুখস্থ রাখতে হবে, আর কোনো কিছু না। তো সেভ টাইমটা আমরা কীভাবে বের করবো? আমাদের স্ট্যান্ডার্ড টাইম, কোম্পানি থেকে বলেছে আমাদের 10 ঘন্টা কাজ করতে হবে, কোম্পানি থেকে বলেছে 10 ঘন্টা কাজ করতে হবে। এখন এটা হলো মানে স্ট্যান্ডার্ড টাইম, এটা হলো কোম্পানি থেকে বলা, যেখানে আমরা কাজ করবো সেখান থেকে বলা রয়েছে যে আমাদের 10 ঘন্টা কাজ করতে হবে। এখন টাইম টেকেন, কারণ কেউ যদি সেই সময় 8 ঘন্টার ভিতরে সেটা করতে পারে, সেটা তো তার ব্যাপার, তাই না? তোমার তো বলিনি যে হলো 10 ঘন্টার ভিতরেই করতে হবে, কারণ কথার কথা কেউ 5 ঘন্টায় করে দিল, ওটাও তার ব্যাপার। তাহলে সে টাইম সেভ করেছে 2 ঘন্টা। এই যে টাইম সেভ মানে টাইম অ্যালাউড, বা এখানে স্ট্যান্ডার্ড টাইম লিখলে ভালো হতো। যে টাইম অ্যালাউডের এখানে ওটা হলো স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড মানে স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা থেকে টাইম টেকেন, মানে এটা থেকে এটা বাদ যাবে। সব অঙ্কে আমাদের এটা আছে। এই অঙ্কে যদি আমাদের এটা দেখি, এখানে স্ট্যান্ডার্ড টাইম রয়েছে 15 আওয়ার্স, আর টাইম টেকেন আছে 10, তার মানে 10 থেকে 5 বাদ দিলে, ওই 15 থেকে 10 বাদ দিলে 5 থাকবে, মানে টাইম সেভ দিয়েছে 5 ঘন্টা, ঠিক আছে। সবগুলো অঙ্কে এরকমই আছে, তো দেখলে বোঝা যাবে। আর নর্মাল ওয়েজেস পার আওয়ার 12 টাকা দেওয়া রয়েছে। তো আমরা যদি ক্যালকুলেট করি, প্রথমে বলছে হালসে প্রিমিয়াম প্ল্যান, তারপর বলেছে রোয়ান প্ল্যান, আগে পিছিয়ে করা যেতেই পারে। তো হালসে প্রিমিয়ামের যে সূত্রটা আছে সেটা হলো প্রথমে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। এখানে বোনাসের এখানে শুধু এক্সট্রা একটা সূত্র আছে, আর নর্মাল ওয়েজেস সেটা আমাদের অ্যাকচুয়াল টাইম টেকেন গুণ রেট। তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন হলো এটা হলো অ্যাকচুয়াল, হ্যাঁ। এটা হলো অ্যাকচুয়াল, মানে এতটুকু সময় নিয়েছে। আর এটা হলো স্ট্যান্ডার্ড, মানে ওর সময় এতটুকু নির্ধারিত ছিল, এখন এর ভিতরে যতটুকু করবে। তো অ্যাকচুয়াল টাইম টেকেন গুণ হবে রেট, অ্যাকচুয়াল টাইম টেকেন গুণ হবে রেট।